হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের রসগুলো আমি নেব। আপনাদের সাথে পরে শেয়ার করছি আমি কি বানাবো আজকে। এভাবে হাতের সাহায্যে আমি রসগুলো আলাদা করে নিচ্ছি। আর পেঁয়াজটা একদম ভালো, আমি হাতটা ধুয়ে নিয়েছি। পেঁয়াজ তরকারিতে ইউজ করতে পারবেন। যতটুকু আর কি পাওয়া যায় চেষ্টা করব পেঁয়াজের রসটা নেওয়ার। আপনারা হয়তো আন্দাজি করতে পারছেন যে আমি পেঁয়াজের রস দিয়ে কি করব। এখানে একটা পড়ে গেছে। এই যে আমি রসগুলা নিয়ে নিলাম পেঁয়াজের। এখন আমি এখানে কিছু মেথি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিছু মেথি, কিছু কালি জিরা। সবাই অনুমান করতে পারছেন আমি কি করব। এই পেঁয়াজের পানি যেটা, আর ওইখানে আমি মেথি আর কালি জিরাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু পানি রেখেছি। এই যে অল্প মেথি এবং কালো জিরার সাথে অল্প কিছু পানি রাখছি। তো তার সাথে আমি এই পেঁয়াজের পানিগুলো দিয়ে দেব। মানে পেঁয়াজের পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অল্প কিছু পানি এক্সট্রা দিয়েছি। তো এটা ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এটা আমি ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আপনাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিই। এই যে আমার অ্যালোভেরা গাছ, এগুলো আমি প্রায় 10-15 দিন হবে এগুলো আমি লাগিয়েছি। অ্যালোভেরা গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ। এখানে আরও গাছ লাগিয়েছি। এই যে এখানে 3টে গাছ আছে। গাছটা বেঁচে গেছে আর মরবে না বোঝা যাচ্ছে, কারণ ওইখানে দেখুন ভেতরে, একটু জুম করে দেখাই, ভেতরে যে ওই পাতাটা আছে, ওই যে কচি পাতা যে মাইন বলা হয়, ভেতরের ওই পাতাটা ছেড়ে দিছে। ওই দেখুন প্রতিটা গাছে ওই পাতাটা ছাড়ছে, ওই যে পাতাটা ছাড়ছে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো খুব ছোট, এগুলো আলাদা করে রয়েছে। অ্যালোভেরা আসলে আমাদের খুবই উপকারী একটা জিনিস। এটা খেতে পারলে তো ভালো। এটা দিলে তেল জেল স্কিনের জন্য দুটোই ভালো, তেলও ভালো জেলও ভালো। তো আজ আমি আপনাদের তেলটা তৈরি করে দেখাবো একদম প্রাকৃতিক উপায়ে। আপনি নিজেই তৈরি করতে পারবেন ঘরে, একদম প্রাকৃতিক উপায়ে। তুলিস না। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা, তো বুঝতেই পারছেন আজকে আমি অ্যালোভেরা দিয়ে অ্যালোভেরার তেল বানাবো। তো প্রথমে অ্যালোভেরাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাশে এই কি বলে কাঁটাগুলা, খুব ধারালো কাঁটা, ওই কাঁটাগুলা এইভাবে তুলে নিচ্ছি। তারপর এইভাবে, এগুলো আমার গাছের অ্যালোভেরা, এইভাবে দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে তুলে নেব, কেটে নেব। অ্যালোভেরা দিয়ে আমি তেল বানাবো, অ্যালোভেরার তেল। এই যে দেখুন এভাবে, এই যে নরম জেলির মতো যে আবরণটা আছে, ওইটা আমি চামচের সাহায্যে এভাবে তুলে নেব। এই যে দেখুন সাদা জেলটা হয়েছে। আসলে এটা আসল অ্যালোভেরা কি অন্য কোনো গাছ, এরকম বনেরও একটি গাছ আছে, আমি ছোটোবেলায় এটা বুঝতাম অ্যালোভেরা। এই যে ভালো করে, এই অ্যালোভেরাটা খুবই পিচ্ছিল, ওই যে জেলিটা খুবই পিচ্ছিল। আসলে অ্যালোভেরা চিনবেন কিভাবে?
এটা আমি বলি। ওই যে সাদা সাদা কিছু মানে সাদা সবুজ অংশের মধ্যে কিছু সাদা সাদা দাগ আছে, ওইটাই হলো আসল অ্যালোভেরা চিনার উপায়। ওইরকম শুধু সবুজ ওই রকম আছে আর একটা বনজ গাছ, ওইটা এতটা পিচ্ছিল না। কীরকম আমি ছোটোবেলায় ওইটা বুঝতাম যে ওইটা অ্যালোভেরা, আসলে ওইটা অ্যালোভেরা না, এটাই অ্যালোভেরা। ওই সাদা অংশটা দেখলে বুঝতে পারবেন যে ওইটা অ্যালোভেরা। আমি প্রতিটি জেল মানে অ্যালোভেরা থেকে এইভাবে জেল নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন খুবই পিচ্ছিল। এগুলো আমি চাকুর সাহায্যে এভাবে কেটে নেব, ছোটো ছোটো করে এভাবে কেটে নেব। চাকুর সাহায্যে এভাবে কেটে আমি ছোটো ছোটো করে নেব, খুবই পিচ্ছিল। কেউ চাইলে আবার ব্লাইন্ড করে নিতে পারেন। ব্লাইন্ডারে আমি ব্লাইন্ড করে নিচ্ছি না, আমি এইভাবে নিয়ে নিচ্ছি। তো শেষ আমার ইয়ে করা, কাটা শেষ, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন শেষ আমার কাটা। তো চলুন পরবর্তী কাজে চলে যাই। তো বন্ধুরা চলে আসলাম আমরা এই তেলটা তৈরি করতে। এই যে আমি গ্যাসে আগুন গ্যাসটা দিয়ে দিয়েছি চালিয়ে। তো এখন আমি কি করব, প্রথমে আমি পেঁয়াজ আর পেঁয়াজের রস বলেন আর ওইটা কি কালো জিরা মেথি ওইগুলো আমি সব একসাথে দিয়ে দেব। আঁচটা চুলার আঁচটা আমি একদম কমিয়ে নিয়েছি, কারণ কোনো আঁচ দেওয়া যায়, একদম লো আছে করব, একদম লো আছে ওইটা আমি করছি। আঁচ মোটেই দেওয়া যাবে না, একদম লো আছে আমি করছি। আরেকটা কথা এখানে যে এই যে দেখুন এটা হচ্ছে আমলা হেয়ার অয়েল, ডাবর আমলা হেয়ার অয়েল। ওইটা আমি আমার বাচ্চাদের চুলে ইউজ করি বা আমিও ইউজ করি। যে যেটা ইউজ করেন প্রতিদিন, যে যেটা ইউজ করে অভ্যস্ত ওই তেল দিয়েই আপনি তৈরি করবেন। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এটা না ওই তেল দিয়ে করতে হবে, ওইটা না এই যে দেখুন একটু ভাপ উঠছে, একটু তেজপাতা দিচ্ছি, এখানে একটু দারুচিনিও দিয়ে দিতে পারেন যারা স্কিনে ব্যবহার করবেন বা চুলের ড্রাই যে আছে বা খুশকি বা ড্রাইনেস যারা চুলে আছে তারা এখানে একটু দারুচিনি দিয়ে দিবেন। এই যে ভেবে 2-3 টুকরো দারুচিনি দিয়ে দিবেন। এটা আপনি স্কিনে ইউজ করতে পারবেন, স্কিন ব্রাইট করবে, যাদের মেস্তা দাগ আছে তাদের মেস্তা দাগ দূর করবে, স্কিন ব্রাইট করবে। আর বললাম যাদের মেস্তা দাগ আছে ওই মেস্তা দাগটা দূর করবে। একটু ওই দেখুন একটু বলফ উঠছে, একটু বলফ উঠছে ওই পানিতে। এখন আমি তেলটা দিয়ে দেব, যে যে তেল ইউজ করেন ওই তেলটা দিয়ে দেবেন। ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছে, জানি না ওই তেল দেওয়ার পর কি। আমি এই তেল দিয়ে খুব মানে ইয়ে করিনি, এই তেলটা নতুন ইউজ করতেছি, এই প্রথম বোতলটা ইউজ করতেছি আমলা। আমার বাচ্চাদের চুল খুবই পাতলা, তাই আমি মানে এই অ্যালোভেরা তেলটা তৈরি করতেছি। অ্যালোভেরা তেল আমি আগে ইউজ করছি, অ্যালোভেরা নাই বিদায় আমি পারিনি আমার বাচ্চাদের দিতে।
দেখতে পাচ্ছেন এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এই যে এই তেলের অর্ধেক তেল ছিল, এই যতটুকু তেল দেখতে পাচ্ছেন এই তেলের অর্ধেক তেল ওইখানে আমি দিয়ে দিছি। তেলটা আসলে কমবে না, তেল যেমন আছে তেমনই আপনার থাকবে। এভাবে ভালো করে জাল করে নেব। হালকা একটু আস্তা বাড়িয়েছি, হালকা একদম হালকা আছে, হালকা আঁচটা বাড়িয়ে নিচ্ছি। এটা আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে স্কিনে ইউজ করে ঘুমাতে পারবেন। সকালে আপনি যে ফেস ওয়াশ ইউজ করেন ওই ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন। আর এতে আপনার হবে কি স্কিনটা ব্রাইটনেস হবে। মুখে যে আমরা যারা মা আছি তাদের গর্ভবতী অবস্থায় মুখে একটি মেস্তা দাগ পড়ে যায়, কিছু কিছু মায়েদের মুখে মেস্তা দাগ পড়ে যায়, ওই মেস্তা দাগটা উঠে যাবে। আপনি কি করতে হবে, একদিন দুদিন ইউজ করে বলছেন যে না আপু কোনো কাজ হয় না, এটা হবে না। আপনি রেগুলার ইউজ করে একটানা কয়েকদিন রেগুলার ইউজ করেন, রেজাল্টটা আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আমারও বাবু হয়েছে, আমারও মুখে মেস্তা দাগ ছিল, আমি এগুলো ইউজ করছি। অনেকদিন যাবত অ্যালোভেরা আমি সংরক্ষণ করতে পারিনি, তাই আমি আর সময়ের অভাবেও নিজের যত্ন নিইনি, যার জন্য আমি আপনাদের এই ভিডিওটা দেখাতে পারিনি। তো ভাবলাম রান্না বান্না তো আর করছি প্রতিদিনই, একটু আপনাদের এইটা দেখাই। তো ভাবে আমি অনেকক্ষণ জাল করে নেব। এটা আপনারা চুলে ইউজ করতে পারবেন, চুলে ইউজ করার জন্যই আসলে এটা আপনি মুখে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। চুলে ইউজ করলে হবে কি আপনার চুলে যে রুক্ষতা ওইটা দূর হবে। চুলে যে দুমুখো চুল আছে না, দু আগা যেটা বলি, ওই চুলটা হবে না, নতুন চুল গজাবে, চুল সিল্কি হবে, চুল সিল্কি হবে, খসখসে ভাব চুলের যাবে, আর এই খুশকি দূর করবে, চুল ছকছকে করবে। এটা আমি আগে ইউজ করতাম, এখন আমি অ্যালোভেরার জন্য আমি পাচ্ছি না, তো এখন আমি আমার বাচ্চাদের নতুন চুল, সবচেয়ে বড় কথা হলো এটা নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যালোভেরাটা এত উপকারী। আর এখানে আছে আপনার কালো জিরা। কালো জিরাও আপনারা জানেন চুল ও ত্বকের জন্য, কালো জিরা মেথি দুটোই চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। এভাবে আমি জাল করে নিচ্ছি। এটা আমি কখন জাল বন্ধ করব সেটা বলে দেই। এটা আমি মানে এমনি এভাবে আনুমানিক বলতে পারছি না, কারণ ওইটা আপনি কখন বুঝতে পারবেন, ওই যে আপনার মেথিগুলো আছে বা কালো জিরাগুলো আছে এগুলো একটু লালচে লালচে হবে। কালো জিরা তো কালো আপনি বুঝতে পারবেন না, মেথিটা একটু লালচে হবে। আছে এখানে পেঁয়াজের রস, পেঁয়াজ চুলের জন্য কত উপকারী সেটা তো সবাই ভালো করে জানেন। তো এভাবে আমি প্রায় 5-6 মিনিট জাল করে নেব, একদম লো হিটে জাল করে নেব। জাল করে নেওয়ার পর তেলটা সংরক্ষণ করব, আপনারা অবশ্যই দেখবেন। এভাবে আমি কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি অ্যালোভেরাটা দেওয়ার পর ফেনা খুবই হবে। অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি। এইভাবে এখন নাড়তে থাকবো। এই যে দেখুন খুবই পিচ্ছিল, তো তেলটা খুবই পিচ্ছিল, আমি প্রথমেই বলছি। এভাবে আমরা নাড়তে থাকবো। এই যে দেখুন জেলটা জাল দেওয়ার পর কেমন হচ্ছে, একটু ছাড়া ছাড়া হবে, কারণ ওইটার জন্য জাল খেয়ে যতটুকু তেল বাড়াবে এই জন্য একটু ছাড়া ছাড়া হয়ে যাবে। ভালো করে জেলটা আলাদা হওয়ার জন্য ভালো করে এইভাবে নাড়তে হবে। যে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। আমার মেয়েদের চুল খুবই পাতলা,
তো এটা নতুন চুল গজাতে সাহায্য করে। তো আমার জাল দেওয়াটা শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে নিচ্ছি। তো আমি তেলটা ছেঁকে নেব একটু পর, যখন ওই তেলটা থেকে একটু ফেনাগুলো বসে যাবে তখন আমি ছেঁকে নেব। একটু ঠান্ডাও হবে আর তেলটা বসেও যাবে, তো আমি ছেঁকে নেব। তো তেলটা ছেঁকে নিচ্ছি, সবাই দেখতেই পাচ্ছেন একটু নিচে পড়ে গেছে। এই যে দেখুন হাঁড়িতে তেলটা আমি এভাবে ছেঁকে নেব। এই যে দেখুন তেলের কালারটা। এগুলো আমি সবগুলা এভাবে আমি চেপে চেপে ছেঁকে নেব। এই যে এভাবে চেপে সবগুলা তেল তুলে নেব। বন্ধুরা, তো তেলটা আমার চাকা শেষ, এটা একটু ঠান্ডা, এখনো গরম রয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা বোতলে ওকার একটা কাঁচের জারও একটা বোতলে রেখে নেব ঠান্ডা হওয়ার পর। তো এই তেলটা খুবই উপকারী, আপনারা নিজে বানিয়ে এটা ইউজ করে দেখতে পারেন। চাইলে আমার কাছ থেকে নিতেও পারেন, অর্ডার করতে পারেন। তার জন্য আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে অ্যালোভেরাও নিতে পারেন আমার কাছ থেকে, শুধুমাত্র যারা সিলেটে আছেন তাদের জন্য, সিলেটের বাইরে দিতে পারবো না। তো এই যে দেখুন এখানে আছে কালো জিরা, যে ওইগুলো চাকার পর ওইগুলো রয়ে গেছে, এগুলো আমি ফেলবো না। এগুলো আমি একটা ব্লেন্ডার করে নিয়ে এগুলা লেবুর রস দিয়ে মুখে ইউজ করব। এটা স্কিনের জন্য খুবই ভালো। প্রতিদিন রাত্রে হোক আর দিনে হোক, প্রতিদিন একবার এটা ইউজ করলে খুবই ভালো। ত্বক চকচকে হবে, ত্বকের মেস্তা দাগ দূর হবে, ত্বকের ব্রাইটনেসটা খুবই ভালো আসবে। এটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। তো একসাথে আমরা দুটোই একই উপকরণ থেকে আমরা দুটো পেয়ে যাচ্ছি। এখানে আছে অ্যালোভেরা জেলের কিছু টুকরো, বা এই তেলটা যে বের হয়েছে ওই তেলের কিছু অংশ, এটা একটা উপকারী জিনিস। তারপর এখানে দারুচিনি জাল দেওয়া, দারুচিনিটা ফেলে আমরা ব্লেন্ডার করব। আছে এখানে কালো জিরা, মেথি, এগুলো মানে ত্বকের জন্য খুবই উপকারী। পেঁয়াজের রস একটু হলেও তো ওইখানে আছে, যার জন্য ওটা আমি ফেলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই তেলটা কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন, আমার পাশে থাকবেন। তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।